ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি বাঙালিদের খুব অথেন্টিক একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে ইলিশ মাছের তেল ঝাল। এই রেসিপিটা আমার বেসিক্যালি খুব পছন্দের এবং খুব লাইট হয়। আর এই রেসিপিটার জন্য যে ইলিশ মাছটা দরকার সেটা হচ্ছে খোকা ইলিশ, মানে ছোট সাইজের যে ইলিশটা পাওয়া যায় সেটা। তো চলুন দেখে নিই যে আমি এর মধ্যে কী কী ইউজ করেছি। প্রথমে আমি বেগুন নিয়ে নিয়েছি, ছোট ছোট বেগুনগুলোকে কেটে নিচ্ছি লম্বা লম্বা স্লাইস করে। এরপরে আমি সেমভাবে টমেটো, একটা আধা টমেটো নেব, বড় টমেটো ছিল তাই আমি ওটার আধাটা ইউজ করেছি। একটা বড় টমেটোকে আমি আধা নিয়ে সেটাকে স্লাইস করে নিয়েছি। এইবারে দেখে নিই কী কী মশলা লাগছে। মশলার মধ্যে আমি শুধু ইউজ করেছি হলুদ, বাকি আর কোনো মশলা এর মধ্যে ইউজ হবে না। এরপরে ফোড়ন দেওয়ার জন্য আছে কালো জিরে আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে নিয়েছি। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে সেই স্লাইস করা টমেটোগুলো। আমি একটা হাফ টমেটো ইউজ করেছিলাম, যেটা আমি আগেই বললাম। তো হাফ টমেটোটাকে আমি এরকম লম্বা লম্বা স্লাইস করে নিয়েছি। নেক্সট যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আলু আর বেগুন। আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সাথে আছে স্লাইস করা বেগুন, আর এখানে আমি নিয়ে নিয়েছি খোকা ইলিশের 4 পিস মতন মাছ। যেহেতু আমি রেসিপিটা আজকে শুধু আমার হাজব্যান্ডের জন্য করছি, বিকজ আমার চলছে শ্রাবণ মাস, তো আমি খাচ্ছি নিরামিষ। তো যেহেতু শুধু এটা ওর জন্য, তো 4 পিস মাছ আমার মনে হয় ওর জন্য একদম পারফেক্ট। তো এর জন্য আমি খোকা ইলিশটা নিয়েছি, বড় ইলিশ নিইনি। তো চলুন দেখে নেওয়া যাক যে প্রথমে আমি কি করছি। প্রথমে আমি তেল গরম করে তার মধ্যে ফোড়ন দিয়ে নেব, যার জন্য আমি নিয়েছি অল্প পিঞ্চ অফ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। এইবার এই সেম তেলে আমি আলুগুলোকে খুব ভালো করে নয়, জাস্ট এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচের থেকে একটু কম, মানে হাফ টেবিল চামচ মতন বলতে পারো, হাফ টেবিল চামচ মতন আমি নিয়ে নিয়েছি হলুদ। এরপরে আমি আলুগুলোকে সেপারেট করে নেব অয়েলের থেকে। এর মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, কারণ এর মধ্যে অন্য কিছু ইউজ হচ্ছে না। যেহেতু রেসিপিটার নামই ইলিশ মাছের তেল ঝাল, তো অবশ্যই বুঝতেই পারছো যে তেলের পরিমাণটা কিন্তু আমাদের বেশি লাগবে। তো এই তেলটা যে রয়েছে, আমি তেলটার মধ্যেই সম্পূর্ণ কুকিংটা করব। নেক্সট আমি এর মধ্যে বেগুনগুলোও দিয়ে দিলাম। বেগুনগুলোকে জাস্ট হালকা সটে করে নেব, বেশি করে ভাজবো না। বেগুন বেশি ভাজলে একদম গলে যায়, তো তারপরে টেস্টটা একদম বাজে হয়ে যায় সবজির। তো আমি বেগুনগুলোকে একদম বেশি ভাজবো না, জাস্ট একটু হলুদ দিয়ে এটাকে তেলের মধ্যে সটে করে নেব। তারপরে আস্তে আস্তে করে তেল ঝরিয়ে ভালো করে এগুলোকে তুলে নেব। বেগুনগুলোকে অয়েল থেকে সেপারেট করে নেওয়ার পরে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো 2.5 টেবিল চামচ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করব চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। এবার এর মধ্যে হলুদ গুঁড়োর পরিমাণটা একটু বেশি লাগে, বিকজ আমি এর মধ্যে অন্য কোনো রকমের মশলা ইউজ করছি না। এরপরে এর মধ্যে আমি কেটে রাখা বা স্লাইস করে রাখা টমেটো আর হাফ গ্লাস মতন জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরেই আমি এর মধ্যে যে ম্যারিনেট করা ইলিশ মাছটা রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সেই ম্যারিনেট করা ইলিশ মাছটাকে উইদাউট ফ্রাইং আমি এর মধ্যে দিয়ে দেব। আমি এর মধ্যে যে ইলিশ মাছটা ইউজ করেছি, আমি এই ইলিশ মাছটাকে কিন্তু একটুও ফ্রাই করিনি, জাস্ট এটাকে সেভাবেই দিয়ে দিয়েছি যেভাবে এটা ম্যারিনেট করে রাখা হয়েছিল। ঝোলটা যখন ফুটতে আরম্ভ করবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব হাফ গ্লাস মতন জল। তারপরে এর মধ্যে আমরা অ্যাড করব ভেজে রাখা বেগুনগুলোকে। বেগুনগুলো অ্যাড করার পরে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে সব কিছু একসাথে মিশে যায় এবং ঝোলের টেস্টটাও খুব ভালো আসে। মিনওয়াইল আমি এর মধ্যে 2 চামচ মতন লবণ অ্যাড করেছি বা নুন অ্যাড করেছি। আমি এই ভিডিও ক্লিপটা তুলতে ভুলে গেছিলাম, তাই আমি বলে দিলাম যে মিনওয়াইল কিন্তু আমি এর মধ্যে 2 চামচ মতন নুন অ্যাড করে ফেলেছি। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে আমরা হাই ফ্লেমে এটাকে 10 মিনিটের জন্য কুক করব। এইবার এর মধ্যে যাবে এই রেসিপির সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে 2 চামচ কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটা না দিলে কিন্তু রান্নার যে আসল গন্ধটা সেটা কিন্তু আসবে না। কাঁচা সর্ষের তেল দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে এভাবেই রেখে দেবো। এভাবেই আমি তৈরি করে নিই আমার প্রিয় ইলিশ মাছের তেল ঝাল রেসিপি। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নিন আর পাশের বেল আইকনটাতেও ক্লিক করে নেবেন, তাহলে আপনি আমার ভিডিওগুলো মিস করবেন না।